আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসেন আমরা সংঘবদ্ধ হয়ে যৌথ উদ্যোগে মানুষের কল্যাণের জন্য কিছু করে যাই এবং দেশের উন্নয়নের জন্য কিছু করি। কারণ আমি যে কাজটা একা করতে যে বিশাল কঠিন আমার জন্য সম্ভব না, সেটা কিন্তু আমরা সংঘবদ্ধ সবাই মিলে করলে কিন্তু সহজ হয়ে যায়। কারণ আমি যে কাজটার উদ্যোগ নিয়েছি, দেখেন আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে আজ শেয়ার করছি, কারণ আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি আমার মায়ের। কেননা দুনিয়াতে সবচেয়ে বিশ্বস্ত কোনো যদি মানুষ থাকে তাহলে মা বাবা। পিতা দুনিয়ার জমিনে বেঁচে নাই, এই জন্যে আমি বিশ্বাস করি আমার জন্মদাতা মাতা আমার সে যারা মা যাদের আছে তারা অবশ্যই জানেন যে মা বাপ কখনো সন্তানের যাতে মানুষের কাছে অপমান হন, মানুষের কাছে অপমান অপদস্থ হয় এমন কাজ করবে না। সে তারা চাবে সম্মানের জন্য। এই জন্যে আমি বিশ্বাস করার মতো দুনিয়ার জমিনে যতদিন মা আছে আমি মায়ের অ্যাকাউন্টটা আপনাদের মাঝে তুলে ধরছি। এই জন্যেই যে তার অ্যাকাউন্টে থাকলে টাকা পয়সা কোনো কিছু থাকলে সেটা আমার জন্য নিরাপদ এবং আমার সেই জানের বাজি রেখে হলেও সেটাকে হেফাজত করার চেষ্টা করবে। এই জন্য আমার জন্মদাতা মায়ের নাম অ্যাকাউন্টটা দিচ্ছি। আমরা আমাদের প্রতিষ্ঠানের হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক, এটা প্রতিষ্ঠানের যৌথ অ্যাকাউন্ট করবো ইনশাল্লাহ। আমরা নাম তালিকা সব কিছু রেডি করে রাখছি। অল্প দিনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই কাজটা করবো ইনশাল্লাহ, যে যৌথ অ্যাকাউন্ট এই প্রতিষ্ঠানের হিউম্যান ওয়েলফেয়ার ব্যাংক। কিন্তু আপাতত আমি আমার জন্মদাতা মায়ের দুনিয়ার জমিনে যতদিন থাকবে সে তার অ্যাকাউন্টটাও থাকবে, তার বিকাশ নাম্বারটাও থাকবে, আমরা ব্যবহার করবো। এবং আমরা কী উদ্দেশ্যে সেটা কাজ করতেছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে সংঘবদ্ধ হয়ে টাকা পয়সা, যেমন আমরা টাকা একত্র করে মসজিদ মাদ্রাসা বানাই, ঠিক তেমনই আমাদের যেমনি আমরা একাত্তরে দান খয়রাত করে, কারণ আপনি 100 টাকা দান করলেন, ওই টাকাটা আপনার কাছে আবার ঘুরিয়ে আনবো 1 কোটি টাকা বানিয়ে। কী করে 1 কোটি টাকা বানিয়ে? মনে করেন যে আমি একটা প্রতিষ্ঠান করলাম, সেখানে 5 তলা বিল্ডিং বানালাম। ওই 5 তলা বিল্ডিং যে এই প্রতিষ্ঠান থেকে টাকাটা লোন নিলাম আমি, এই প্রতিষ্ঠানই করে দিবে, টাকা আমার হাতে দিবে না। এই প্রতিষ্ঠান আমাকে এটা করে দেওয়ার পরে ওই যে 5 তলা বিল্ডিং মানে 4 তলা আমি এই প্রতিষ্ঠানকে দান করে দিলাম, আর 1 তলা আমার জন্য থাকবে। 1 তলায় যতগুলো রুম আছে, তাহলে ওই 4 তলায় যতদিন ওই বিল্ডিংটা থাকবে, ওই আমাদের কন্ট্রাক্ট হলো জায়গা না, ওই বিল্ডিংটা যতদিন ওই বিল্ডিংটা থাকবে 4 তলার মধ্যে ওটা ভাড়া দেয়, কারখানে কোনো কর্মকাণ্ড করে, গার্মেন্টস করেন, যাই কিছু করেন, ওইটা টাকাটা ওইখান থেকে যে বিল্ডিং থেকে যে ইনকাম আসবে ওই টাকাটা ওই প্রতিষ্ঠানে যাবে সম্পূর্ণ টাকা। তাহলে আপনার ওই 100 টাকায় কোটি টাকায় হয় এইভাবেই। কারণ আমি আমাদের সংগঠন থেকেই আপনাকে 5 তলা বিল্ডিং করে দিলাম, সেখান থেকে আপনি টার্গেট দিলেন যে আমাদের একতলার যা আছে ভাড়া ওটা আমাদের দিয়ে দিবেন যতদিন বিল্ডিং থাকে দুনিয়ার জমিতে। তাহলে আমরা কি করব, ওই আপনার 5 তলার আপনার কিছু রুম থাকার জন্য 2-3টা রুম আপনাকে দিয়ে বাকিগুলো সম্পূর্ণ ভাড়াটারা দিয়ে যে কোনো একটা ওখানে ইনকামের একটা সোর্স বানাবো। ওইটা আমরা ওই যে টাকাটা ব্যয় করলাম আপনার 5 তলা বিল্ডিং বানাতে, ওই টাকাটা আমরা কিস্তি আকারে নিয়ে আসবো ওখানে লোনের মূল্য ভাড়ার মাধ্যমে। আপনার কোনো কিস্তি নাই, ওখানে যা ইনকাম আসবো ওইটাই হলো কিস্তি। যে ওই আর যে যখনই দেখা গেল যে না আমাদের টাকাটা পরিশোধ হয়েছে, তখন ওই যে 1 তলা যে আপনি আমাদের ওয়াকফ করে দিয়েছেন, লেখা দিয়েছেন আমাদের সংগঠন নামে, ওই 1 তলার যে পয়সা আসবো তখন ওই 1 তলার পয়সাটা আমাদের এই সংগঠনে জমা হবে। তাহলে ওই যে এভাবে বাংলাদেশের একটা মানুষ যেন দরিদ্র সীমার মধ্যে না থাকে, সকলে যেন কর্মসংস্থান হয়। আমরা একটা যেমনি আমাদের একটা ওয়ালটন একটা ফ্যাক্টরি আছে বাংলার জমিনে, এখনও প্রোডাক্ট তৈরি করে বিভিন্ন প্রোডাক্ট। আমাদের স্বপ্ন ওইরকম একটা ফ্যাক্টরি করে ওই ফ্যাক্টরি যত মুনাফা আসবে সেটা আমরা কেউ গ্রহণ করব না। এইগুলো মানুষের কল্যাণের খাতেই যাবে। এই মুনাফার টাকাটা কি হবে? এই মুনাফার টাকা দিয়ে মানুষের বাড়িঘর ব্যবসা বাণিজ্য করার জন্য আমরা লোন টোন দেবো, বাড়িঘর বিভিন্ন কর্মকাণ্ড তৈরি করার জন্য, শিক্ষা প্রতিষ্ঠান বানানোর জন্য, যাতে ওই যে আমরা এখান থেকে লোন দেবো ইনকামের টাকাটা। এই জন্য আপনি যদি আমাদের এই প্রতিষ্ঠানে 100 টাকা দান করেন, তাহলে পরবর্তীতে এটা ঘুরে ফিরে আপনাকে কোটি টাকা হয়ে যাচ্ছে। কারণ আমরা যদি 18 কোটি জনগণ, 100 টাকা কিন্তু আমাদের জন্য কি কঠিন বিষয়? কিন্তু কঠিন বিষয় না। তাহলে আসেন আমরা দেশ ও জাতির লোক,
আমরা কি করব, শুধু টাকা দিয়ে সম্পদ দিয়ে মানুষকে ভালো বানাবো, উন্নয়ন করবো না, আমরা শিক্ষা দিয়ে উন্নয়ন করবো, কারণ আমরা আদর্শ মানুষ বানাবো। কারণ আপনার দেখেন অসংখ্য মানুষ আছে, আফসোস হয় 2 দিন যাবত আপনি ফেসবুকে যদি ঢুকেন দেখতে পারবেন এক ব্যক্তি